আজ আমি কথা বলবো গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগ নিয়ে। এই অংশটি আসলে পুরো গীতার অন্যতম প্রধান ভিত্তি। বাইরে থেকে একে শুধু একটা যুদ্ধের দৃশ্য মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে মানুষের মনের এক মস্ত বড় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। যুদ্ধের ময়দানে অর্জুন কিন্তু কোনো সাধারণ মানুষের মুখোমুখি হননি। উল্টো দিকে ছিলেন তার নিজের দাদু ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, ভাই ও বন্ধুবান্ধবরা। অর্জুন যখন দেখলেন যে রাজ্য পাওয়ার জন্য তাকে তার নিজের প্রিয়জনদেরই হত্যা করতে হবে, তখন তার মনের ভেতর মোহ বা অন্ধ আসক্তি জেগে উঠল। তিনি তার কর্তব্য, যা একজন ক্ষত্রিয়ের ধর্ম, সব ভুলে সম্পর্কের মায়ায় জড়িয়ে পড়লেন। এখানে বলা হয়েছে অর্জুন শক্তিহীন হয়ে পড়লেন। যখন মানুষের মনে তীব্র শোক বা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, তখন তার শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। অর্জুনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তার হাত কাঁপছিল, গা পুড়ে যাচ্ছিল এবং তিনি এতটাই দুর্বল বোধ করছিলেন যে তার ধনুক হাত থেকে পড়ে গেছিল। চরম বিষাদ বা ডিপ্রেশন মানুষকে এভাবেই ভেতর থেকে নিঃশেষ করে দেয়। শোক ও মোহাচ্ছন্ন হয়ে অর্জুন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, আমি যুদ্ধ করব না। তিনি ক্ষত্রিয় হয়েও কাপুরুষের মতো রণাঙ্গন ছেড়ে পালিয়ে যেতে চাইলেন। তিনি ভাবলেন যুদ্ধ না করাটাই হয়তো ভালো পথ, কিন্তু আসলে সেটা ছিল তার দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া। অর্জুনের এই পরিস্থিতি কিন্তু আমাদের জীবনেরও একটা বড় সত্যি। আমরাও জীবনের নানা রণাঙ্গনে বা কঠিন পরিস্থিতিতে এমন দ্বন্দ্বে পড়ি। যেমন ধরো, তুমি একজন শিক্ষক বা বিচারক। তোমার সামনে এমন একজন অন্যায়কারী এসে দাঁড়াল যে তোমার খুব কাছের কোনো আত্মীয় বা বন্ধু। এখন একদিকে তোমার কর্তব্য অন্যায়ের শাস্তি দেওয়া, আর অন্যদিকে তোমার মন বা আবেগ প্রিয়জনের প্রতি ভালোবাসা। তখন অর্জুনের মতোই আমাদের মনও মোহাচ্ছন্ন হয়ে পড়ে। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এবং দায়িত্ব থেকে পালিয়ে যেতে চাই। এই অংশটি আমাদের দেখায় যে মানুষ যখন তীব্র আবেগ, মায়া এবং শোকের কাছে হেরে যায়, তখন সে কতটা অসহায় হয়ে পড়ে। অর্জুনের এই চরম বিষাদ বা ভেঙে পড়ার পরমুহূর্ত থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণের উপদেশ, যা মানুষকে শেখায় কিভাবে আবেগ সরিয়ে রেখে নিজের সঠিক কর্তব্য পালন করতে হয়।